আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশিত, তাই সত্য ইসলাম। আর সত্য ইসলাম তো মনোযোগ দিয়ে শুনতে চান, আমার কথাগুলো শুনবেন। মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম অর্থ কী, ইসলামের অর্থ কথা বলবো আপনাকে। দিনা ছিল তার মধ্যে সঠিক পথ, এই সঠিক পথের অর্থ কথাই বলবো। আর সঠিক অর্থ মানে সঠিক পথের অর্থ মানে দিন ইসলাম। ইসলামের অর্থ কী কোন তো? হ্যাঁ, ইসলামের অর্থ কী? ইসলামের অর্থ নাই। হ্যাঁ, এই দেশের হুজুররা ইসলাম প্রচার করতেছে, এই দেশের হুজুররা পীরেরা ইসলাম প্রচার করতেছে। ইসলাম অর্থ মানে শান্তি। কি বুঝলেন? ইসলাম অর্থ মানে শান্তি। শান্তির অর্থ কি? এলে অর্থ বলে হুজুরেরা। ইসলাম অর্থ মানে শান্তি। শান্তির কথা ধোয়া দেয়, বাম মায়ের খেতমুখের কথা বলে, জনগণের পক্ষে কথা কয়, মায়েরা গেল 40-50 টাকা। তাই হচ্ছে না? তাই হচ্ছে না? দেশে হুজুরে কী আওয়াজ করে বেড়াচ্ছে? না ভাই না, এভাবে ইসলাম আসেনি, এভাবে কখনো ইসলাম আসেনি। ইসলাম অর্থ মানে শান্তি, ঠিক আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতে, আমি তোমাদের কাছে ইসলাম শান্তি, তোমাদের অধিকার, তোমাদের নিরাপত্তা, তোমাদের সমাধান হচ্ছে দিন ইসলাম। ইসলাম হচ্ছে তোমাদের শান্তি, নিরাপত্তা, অধিকার, একমাত্র দিন ইসলাম। আর ইসলামের শান্তি একমাত্র আসবে কী কারণের জন্য শোনেন? ইসলামের শান্তি একমাত্র আসবে একমাত্র এই কারণের জন্যে, পৃথিবীতে যত মানুষ জন্ম নেবে, মানুষ ইসলামের কাছে আত্মসমর্পণ করবে। ইসলামের কাছে যখন মানুষ আত্মসমর্পণ করবে, মানুষ যখন ইসলামের কাছে মাথা নত করবে, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলাম আমি মেনে নিলাম, তখন সে মানুষ সবাই শান্তি পাবে। না হলে কখনো মানুষ শান্তি পাবে না। যে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ মানে কি বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমার কথা আমি কী বলিচ্ছি আপনার কাছে, বোঝার চেষ্টা করবেন। সামান্য কয়েক মিনিট ওয়াজ করতে তো আপনার কাছে, আমি যদি পুরো মাইবে আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে পারতাম, তারা আপনাকে কিছু বুঝে দিতে পারতাম ইসলামের অর্থ কী। ইসলামের অর্থ কী? ইসলামের অর্থই বোঝে না এই হুজুরেরা, এই পীরেরা। কারণ ইসলামের ব্যবসা লাগাচ্ছে। জনগণ কীভাবে ইসলাম পাবে কোন তো? জনগণ কি ইসলাম পাবে? এইভাবে কি ইসলাম আসছে? নবী রাসূলকে এইভাবে ইসলামের স্বাধীন দিয়ে গেছে? অসম্ভব। ইসলাম কখনো এইভাবে শান্তি আসেনি। ইসলামের প্রতিষ্ঠান করতে হবে। মানুষ যাতে ইসলামের কাছে কোনো আত্মসমর্পণ করবে, মানুষ যখন ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, জাতীয় মানুষ যাতে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করার অর্থ মানে গেলে বোঝার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শোনো আমার বান্দা, তোমরা আমার গোলামি করতে চাও, আমার ইবাদত যদি করতে চাও, আমার সাহায্য যদি পেতে চাও, দিলে সেটা মন থেকে সঠিক পথ। এই সঠিক পথে তোমাদের শান্তি, এই সঠিক পথে তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথে তোমাদের অধিকার, এই সমাজ, এই সঠিক পথের মধ্যে তোমাদের অধিকার, নিরাপত্তা, শান্তি, সমাধান তো একমাত্র দিন ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝলাম বলেন? হ্যাঁ, ইসলাম শান্তি কীভাবে আসবে কোন তো? ইসলাম শান্তি কীভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রদান দিয়েছে এটার মধ্যে সঠিক পথের কাছে মাথা নত করো। যেই ব্যক্তি আমি সঠিক পথ তাকে আমি দান করছি, সিরাতাল লাযিনা আনতাইন, আমি তাকে রহমত দান করছি, আমি তাকে নিয়ামত দান করছি, তার কাছে তোমার মাথা নত করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার আদেশ মানতে হবে, তার নিরাপত্তা অধিকার মানতে হবে। একে বলে অনুসরণ, একে বলে ইসলামের কাছে আত্মসমর্পণ করা। কি বুঝলেন? একে হুজুর কয় বলে, হুজুর এই বক্তব্য দেয়। হুজুর দিলে কখনো বক্তব্য দেয় না। এই দেশের হুজুরে দিলে বক্তব্য দেয়, একে ভাত চলে যাবে, এরা ইসলামে হাদিয়া পাবে না। এরা ইসলামে হাদিয়া বের করলো, কোরআনে হাদিয়া বের করলো। কোরআনে কোনো হাদিয়া নেয়, বিশ্বাস করেন কোরআনে কোনো হাদিয়া নেয়, কোরআনই হাদিয়া দেয়। নবী রাসূল কি হাদিয়া দেয়নি? 1,24,000 পয়গম্বর আছে, সব নবী মানুষের অধিকার দিতে, মানুষের নিরাপত্তা দিতে, মানুষের সমাধান করে দিতে, মানুষের প্রতি শান্তি অধিকার করে দিয়ে দিতে আমার নবী রাসূলেরা। একে বলা ইসলাম। কারণ নবী তো আসবে না, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু পরে কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। এই জন্য আমার নবী বলেছে, আমার সাহাবী শোনো, হে আমার সাহাবী শোনো, আমার মুসলিমের মধ্যে 73 দল হবে। কয় দল হবে? 73 দল হবে। সব 73 দল হবে। এমনও দিন সময় আসবে আমার মুসলিমের মধ্যে 73 দল হবে, এরা সব যাবে তার নামে। কে হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুসলিম, আপনি মুসলিমের মধ্যে 73 দল হবে? হ্যাঁ, আমার মুসলিমের মধ্যে 73 দল হবে, এরা সব যাবে তার নামে। কেন? কারণ আমার শরীর তৈরি করবে, কারণ আমার সাহাবী অনুসরণ করবে না। কারণ রাসূল বলে, কুনতুম দরটা জান্নাতি, তো আমার নবী সাহাবী বলেছে না,
আমি আর এক তো আমার সাহাবি, এই সাহাবি অনুসরণ করবে না, এই সাহাবি আদেশ মানবে না, এই সাহাবির কাছে মাথা নত করবে না, তখন এরা মাথা নত করবে না। এরা নিজের আইন তৈরি করবে, নিজের এমন আইন তৈরি করবে, এরা সমাজের মধ্যে ভোট তৈরি করবে, ভোট তৈরি করে এরা দেশ পরিচালনা করবে। আর আমার আল্লাহ তাকে দান করবে, ইসলাম তো তাকে দান করবে, ওই ব্যক্তিটাকে তারা বিশ্বাস করবে না। বাস্তব সে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এক বিশ্বাস করে থাকেন। আমার নবী কি উত্তর দিচ্ছে বিশ্বাস করে লাগেন। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও দিন সময় আসবে মানুষের পক্ষে এরা একত্র হয়ে মানুষ ভোট তৈরি করবে। সব ক্ষমতাবাড়ি জনগণ যাকে পারে তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে, এমপি বানাবে, চেয়ারম্যান বানাবে, মেম্বার বানাবে, এমপি বানাবে। এই কতদিন মানুষের ভোট করে মানুষ তাকে প্রতিষ্ঠান করে মানুষ সম্মানের ব্যক্তি বানাবে, আর আল্লাহ তাকে সম্মান দান করবে, আর সম্মান ব্যক্তিকে সম্মান করবে না। এই জন্য আমার নবী বলেছে এরা সব জাহান্নামে চলে যাবে, সব জাহান্নামে থেকে। ইসলামটা কি যে ইসলামটা বোঝো না, চিন্তা করে থাকে এরা কথা হুজুর পড়ে ইসলাম অত মানে শান্তি না, শান্তি কখনো আসবে না ভাই, বিশ্বাস করে শান্তি আসবে না। মাথা নত করতে হবে ইসলামের কাছে। যেই ব্যক্তি ইসলামের কাছে মাথা নত করবে, যেই ব্যক্তি ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, আমি ইসলাম কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ অর্থ মানে কি? অর্থ আমি কাছে বুঝে দিচ্ছি আপনার কাছে। যে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, অর্থ মানে কি? আল্লাহ আর নবী রাসূল। এই নবী রাসূল আজকে কাছে ব্যক্তি মাথা নত করবে, ওই ব্যক্তি হচ্ছে ইসলাম। মাথা নত অর্থ কি কণ্ঠ? তার শরীরে যার মান যা কিছু আছে সব নবীর পথে ব্যয় করবে, নবীর পথে ব্যয় করবে। কে বলে ইসলাম? নবী তো আসবে না। ইনকন সদেকিনে প্রত্যেক জীবন সম্পদ ব্যয় করতে হবে। আর খালি সম্পদ নয়, নিজের জানটাও ব্যয় করতে হবে। একে বলে ইসলাম, একে বলে ইসলাম। কি বুঝলেন? আর আমি কি বুঝলাম? বলে ইসলাম কীভাবে পাবেন? বলে ইসলামে আপনি কীভাবে ইসলাম পাবেন? ইসলাম তো এভাবে পাবেন না। মানুষ যখন আত্মসমর্পণ করবে তখন মানুষ আচ্ছা ইসলামে আইন চলে আসবে, মানুষ সমাধান পাবে, মানুষ নিরাপত্তা পাবে। যে মানুষ লোভ লালসায় ত্যাগ করবে, যে মানুষ হিংসে ত্যাগ করবে, যে মানুষ অহংকার ত্যাগ করবে, যে মানুষ হারাম পার ত্যাগ করতে পারবে, তখন ওই ব্যক্তি ইসলামের কাছে আত্মসমর্পণ করলো, ওই ব্যক্তি আত্মসমর্পণ করলো। একে বলে ইসলাম। তখন সব মানুষ শান্তি পাবে। কোনো আত্মসমর্পণ মানুষ করবে না। আত্মসমর্পণ কোনো নবী রাসূলের প্রতি, নবী রাসূলের টাইমে কোনো আত্মসমর্পণ করেনি। সব নবী যুদ্ধ করছে, কোনো নবী যুদ্ধ বাদ যায়নি। বিশ্বাস রাখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইও যুদ্ধ করছে, ইব্রাহিমও যুদ্ধ করছে, মুসা নবী যুদ্ধ করছে, সব নবী যুদ্ধ করছে। আবার কোনো নবী যুদ্ধ করতে পারেনি। কি বুঝলেন? কোনো নবী যুদ্ধ করতে পারেনি। ইসলাম টাইম তো দূরেই থাকলো, ইসলাম প্রতিষ্ঠান তো দূরেই থাকলো, ইসলাম তারা প্রতিষ্ঠা করতে পারেনি। তাকে করার দিয়ে চিনিছে, তাকে কুচে ছুঁয়ে মারিছে। ইসলামের সবচেয়ে বড় খুঁটে হচ্ছে যুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শোনেন, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আমি সামান্য কথা আপনি বুঝে দিচ্ছি অল্প করে, আমার একবার বোঝার মতো আমার ক্ষমতা আমি কী বলেছি, আমি যদি ঠিক মতো আপনি ইসলাম থেকে বুঝে দিতে পারতাম 2-3 ঘন্টা ওয়াজ করে, তাহলে আপনারা বুঝতে পারতেন ইসলামটা কী জিনিস, ইসলামের অর্থ কী। ইসলামের অর্থ কী? এরা দুনিয়ার টাকা দিয়ে পাগল, ধন সম্পদ দিলে পাগল হয়ে গেছে হুজুরা, এই পীরেরা খালি টাকা পাগল, খালি ধন সম্পদ দিলে পাগল। কে কত জমি করতে পারে, কে কত বিলাস করতে পারে, এই দেশের মধ্যে এখন হুজুর পীরে করে এইরকম বক্তব্য করে বেড়াচ্ছে। এখন আর পীর ধরা হারাম। চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনকুন সাদিকিন, তোমরা সাদিকিনের কাছে মাথা নত করতে হবে, সাদিকিনের কাছে মাথা নত করতে হবে। সাদিকিনের পক্ষে সম্পদ ব্যয় করতে হবে, সাদিকিনের পক্ষে এমনকি জানটাও ব্যয় করতে হবে, সাদিকিনের পক্ষে আপনি জান মান যা কিছু সব কিছু ব্যয় করতে হবে। একে বলে ইসলাম, একে বলে মাথা নত করা, একে বলে আল্লাহর কাছে মাথা নত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি নিরাকার, তুমি যদি আমার আদেশ মানবে চাও, তুমি আমার পথে যদি জীবন দিতে চাও, আমার নবীর পথে জীবন দাও। আমার নবী বলছে আমি তো চিরস্থায়ী থাকবো না, আমার সাহাবীর প্রতি তুমি জীবন দিও, সত্যের প্রতি তোমরা জীবন দিও। একে বলে ইসলাম। তার অর্থ ইসলাম খুঁজে পাবে না। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দায়িত্ব পেল, 11 বছর ইসলাম প্রচার করলো, মক্কা 11 বছর ইসলাম প্রচার করলো। আমার নবী কী পাশে কত 10 বছর ইসলাম প্রচার করলো, আমার নবী কী পাশে? জনগণের কদি কত জানা দরকার করতো আমার নবীর সঙ্গে। আপনারা তো সবই জানেন না? যখন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, হিজরত আবার কী করলো আমার নবী? কোন হিজরত আমার নবী কী করলো? আমার নবী তো যুদ্ধ করে কী প্রয়োজন পাচ্ছে? আছে কোনো যুদ্ধ করার প্রয়োজন?
আসে কোনো প্রয়োজন, যুদ্ধ করার কোনো প্রয়োজনই বাজে না আমার নবী। মদিনায় চলে গেল, মদিনা তো সবাই মেনে নিল তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি সত্য নবী। আল্লাহকে বিশ্বাস করলো, নবী বিশ্বাস করলো, বেহেশত জান্নাত সবই বিশ্বাস করলো। করার পরে কি করলো? করতো হাজার হাজার মুসলমানেরা মদিনায় নবীর পক্ষে চলে এলো। দেখো আমার নবীর প্রতি যুদ্ধ নাজির হলো, এই নবী আপনার প্রতি প্রতিবাদ কিতাব নাজির করা হলো। প্রতিবাদ কিতাব অর্থ মানে কি? যেখানে সেরেক হবে সেখানে আপনি যুদ্ধ চালাতাম। এই আয় কীভাবে নাজির করলো আমার আল্লাহ? যখন আমার নবী যখন যুদ্ধ নাজির করলো, তখন আমার নবী সাহাবীকে ডাক দিল। সাহাবীকে ডাক দেওয়ার পরে যখন আমার নবী যুদ্ধ গেল, যুদ্ধ মাত্র কয় সাহাবীরা যুদ্ধ গেছে? কোন তো কয় সাহাবীরা যুদ্ধ গেছে? মাত্র 313। মাত্র 313 সাহাবীরা যুদ্ধ গেছে আমার নবী। কি বুঝলেন? মাত্র 313 সাহাবী আমার নবী যুদ্ধ করলো, বদরে যুদ্ধ করলো। তার যুদ্ধ একটা সবচেয়ে বড় ইবাদত। যুদ্ধ কি? যুদ্ধ একটা সবচেয়ে বড় ইবাদত। ভর্তি হতে আপনাকে যুদ্ধ না করলে আপনি এই ইবাদত হবে না। যুদ্ধ করে ইসলাম কায়েম করতে হবে। কারণ দেশের মধ্যে সব নবী যুদ্ধ করছে, যুদ্ধ না করে আপনি ইসলাম কখনো কায়েম করতে পারবেন না। বিশ্বাস রাখেন, যুদ্ধ করার পর যখন মুসলমান হাজত দেশ চলে আসবে, মুসলমানের হাজত যখন দেশ চলে আসবে, দেশ চলে আসার পর নারীরা ঘরে থাকবে, 1 নম্বর নারীরা ঘরে থাকবে। ইসলাম মুসলমান তো দেশ চলে গেলে সব মানুষ কাজ পাবে, কোনো মানুষ হাতে কাজ যাবে না, কোনো মানুষ হাতে কাজ যাবে না। বিশ্বাস রাখেন, সব মানুষ কাজ পাবে, কাজ ছাড়া মানুষ অভাব থাকবে না, মানুষ সমাধান পাবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে। একে বলো ইসলাম। সমাধান করে দেয় একমাত্র দিন ইসলাম। বোঝার চেষ্টা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ।